14 আর একে কত হয় 15। তাহলে লিখে দিলাম 15। নিচে কত হবে 7 গুণ হচ্ছে 7। এখন আমরা কি করব, দেখো 15 গুণ 7 আর নিচে হর হচ্ছে 7। এবার আমরা কি করতে পারি, ছোট করে নেই। দেখো 7 একে 7 আবার 7 একে 7, তাহলে কত হয়ে গেল বলো দেখি 15। তাহলে আমাদের চাল লাগবে কতটুকু 15 কুইন্টাল। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি। উত্তর কত 15 কুইন্টাল। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল 15 কুইন্টাল। এখন দেখো আমরা এটা গাণিতিক ভাবে সমাধান করেছি। আমরা যদি একটু লিখে লিখে সমাধান করতে চাই তাহলে কি করতে হবে, চলো আমরা একবার একটু লিখে লিখে সমাধান করে নিই। লিখে লিখে সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব বলো দেখি। আমাদের প্রথমে কত দেওয়া আছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ সমান কত দিন সেটা আগে আমরা লিখে নিই। তাহলে আমরা লিখে নিই 1 সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। তাহলে দেখো একদিনে কত কুইন্টাল চাল লাগে, এই সমস্ত 7 ভাগের 1 কুইন্টাল। তাহলে আমরা লিখি একদিনে চাল লাগে কতটুকু লাগে বলো দেখি। ঠিক বলেছো, 2 সমস্ত 7 ভাগের 1 কুইন্টাল। এখন আমাদের বের করতে হবে কত 7 দিনে কতটুকু চাল লাগে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 7 দিনে চাল লাগবে। কতটুকু চাল লাগবে, বেশি লাগবে না কম লাগবে, আমরা তো করেই ফেলেছি তাই না, বেশি লাগবে। তাহলে গুণ করব। তাহলে দেখো এই সমস্ত 7 ভাগের 1 গুণ কত হবে 7, তারপরে কুইন্টাল। এখন ঠিক আগের মতো আমরা করে ফেলবো। তাহলে দেখো কত হয়, নিচে হচ্ছে 7 আর উপরে কত হবে 7 দুগুণে 14 আর একে 15 গুণ 7। এবার আমরা কি করি, ভাগ করে ফেলি 7 দিয়ে। এই দেখো 7 একে 7 আবার এখানে 7 একে 7, তাহলে আমাদের কত রয়ে গেল 15। এই 15 কুইন্টাল। তাহলে দেখো আমাদের 7 দিনে কতটুকু চাল লাগছে 15 কুইন্টাল। আচ্ছা দেখো তাহলে আমরা কি করব, এখন উত্তরটি লিখে ফেলি। দেখো উত্তর ঠিক আছে। তাহলে এখন আমরা আরেকটি সমস্যার সমাধান করি। তাহলে দেখো আমাদের পরের সমস্যাটি হচ্ছে একটি ধাতব নলের 1 লিটারের ওজন 3 সমস্ত 4 ভাগের 1 কেজি। নলটির 5 ভাগের 3 মিটারের ওজন কত কেজি। তাহলে দেখো 1 মিটারের ওজন দেওয়া আছে আর আমাদেরকে বের করতে হবে 5 ভাগের 3 মিটারের ওজন। তাহলে একটু চিন্তা করে বলো এবার আমরা কি করব। ঠিক বলেছে, একইভাবে আমরা এটাকেও গুণ করে নিই। তাহলে চলো আমরা আগে গাণিতিক ভাবে করে নেই। তাহলে দেখো আমরা প্রথমে কি লিখবো, 3 সমস্ত 4 ভাগের 1 গুণ করতে হবে কত দিয়ে 5 ভাগের 3। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, আমরা মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিই। এটি কি হবে দেখো, হর 4 থাকবে আর লব কত হবে 4 3 কত হয় 12 আর 1 13, লিখে ফেললাম উপরে 13। এবার দেখো কত আছে 5 ভাগের 3। তাহলে দেখো আমরা নিচে লিখবো হর গুণ হর আর উপরে লিখবো লব গুণ লব। তাহলে হচ্ছে 4 গুণ 5 আর উপরে হচ্ছে 13 গুণ 3। তাহলে দেখো এবার গুণ করে ফেলি। 13 কে 3 দিয়ে গুণ করলে কত হবে, নিশ্চয়ই জানো 13 নামটা আমরা
সবাই শিখে ফেলেছি। তাহলে কত হবে? 39। তাহলে লিখে দিলাম 39। আর নিচে কত হবে দেখি, বলো দেখি। 4কে 5 দিয়ে গুণ করলে, ঠিক বলেছো, 20। তাহলে লিখে ফেললাম 20। তাহলে দেখো আমাদের কতটুকু হয়ে গেল? 39/20। এখন এটাকে আমরা কি করতে পারি? আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের ফল কত হবে দেখো। 39-এর মধ্যে 20 কয়বার যাবে বলো দেখি। ঠিক বলেছো, একবার। তাহলে আমরা হবে, সামনে লিখে দিচ্ছি দেখো, 1/20। তাহলে এই 1/20 এটা হলো আমাদের 5/3 মিটারের ওজন। তাহলে কি সবাই বুঝতে পেরেছো? এবার আমরা উত্তরটি লিখে ফেলি। আমরা কি লিখব? উত্তর 1/20 কেজি। কি সবাই বুঝতে পেরেছো? এখন এটিকে যদি আবার আমরা সমস্যার সমাধান লিখে করি তাহলে কি রকম হবে দেখবে সবাই। চলো তাহলে আমরা লিখে সমস্যাটি সমাধান করি। সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমরা লিখছি 1 মিটারের ওজন 3/4 কেজি। তাহলে লিখে ফেলি 1 মিটারের ওজন কত আছে? 3/4 কেজি।